দেখো বাড়িতে সারা দিন কাজকর্ম করতে করতে না রীতিমতো হাঁপিয়ে উঠি, তাই সপ্তাহে একদিন করে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তাহলে কিন্তু প্রতিদিনের কাজের এনার্জিটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাই আজকে বর্গে বলে আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তবে শুধু ঘোরা নয়, তার সাথে কিছু নিজেদের কেনাকাটাও রয়েছে, সেগুলোও সারবো। আর কোথায় যাচ্ছি বলো তো? চাম্পাহাটিতে। আজকে অনেক দিনের পর এই সিল্কের শাড়িটা, মানে একদম সিনথেটিক যে শিপনের শাড়িগুলো হয় না, সেগুলোই পরেছি। আর এগুলো এতটাই নরম এবং এতটাই পাতলা যে গরমের সময় ভীষণ ভালো লাগে। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর জানো আমাদের যাওয়ার সময় কী কাণ্ড হয়েছিল? আমার বর আর আমার যাওয়ার কথা ছিল, আমার ছেলে বাড়ি থাকবে বলেছিল, কিন্তু হঠাৎ করে যাওয়ার সময় কেমন একটা মনে হচ্ছিল যে কোচি তুই থাকবি, চল না আমাদের সাথে। অমনি বলার সঙ্গে সঙ্গে কিন্তু ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, বলে হ্যাঁ যাবো। আর জানো আমাদের সাথে শুধু এলো না, সারা রাস্তাটাই কান্নাকাটি করতে লাগলো, কারণ ইন্ডিয়ার ম্যাপ দরকার এবং ওর পছন্দ মতো সেই ম্যাপ চাম্পাহাটিতে কোথাও পাওয়া যায়নি। শেষে দেওয়ালে টাঙানো একটা ম্যাপ কিনে নিয়ে তারপর তোমাদের দাদাভাই বললো যে অনলাইনে ওটা অর্ডার করে দাও। ব্যাস, তারপরে শান্ত হয়েছে। তবে তোমাদের দাদাভাই রেগে গিয়ে বিরক্ত হচ্ছিল প্রচণ্ড। আমাদের ঘোড়াটা পুরোপুরি রীতিমতো মাটি হয়েছে, আর আমি একা একা সারা বাজার ঘুরে ঘুরে একটা একটা করে বাজার করেছি, আর ওরা এক জায়গায় দাঁড়িয়েছিল। জানো তো বাইরে ঘুরে ঘুরে বাজার করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাই বললো চলো ডিম সিদ্ধ খাই। তো এখানে এসে দেখলাম ডিম সিদ্ধ নেই, মশলা মুড়ি আছে এবং ঘুগনি আছে। তো ঘুগনি খেতে আর ইচ্ছে হলো না, তাই মশলা মুড়ি কিনে খেতে খেতে আসছিলাম। আর আসতে গিয়ে দেখি প্রচণ্ড জোরে মেঘ ডাকছিল, তারপরেই কিছুটা এসছি, বৃষ্টিও এসে গেল। তাই দাঁড়িয়ে পড়েছি চপের দোকানের সামনে। তোমাদের দাদাভাই বললো চপ খাবো, তাই সবার জন্য একটা করে বেগুনি, চপ, ফুলুরি এই সবগুলো নিয়ে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, আর তার সাথে মুড়িও কিন্তু। আর বাড়িতে যেহেতু এই বৃষ্টির সময় আসছি, তার জন্য তো একটু চপ নিয়ে আসতে হবে, তাই বাবা মার জন্য চপ নিয়ে। আর হ্যাঁ, কী কী কেনাকাটা করলাম তোমাদের তো বলাই হয়নি। প্রথমত বলি যে অতসী পয়লা বৈশাখে আমার ছেলের জন্য একটা জামা দিয়েছিল, কিন্তু ওর মেয়েকে আমার জামা দেওয়া হয়নি, তাই আজকে একটা জামা কিনে নিলাম। আর তারপরে কিন্তু আমার ছেলের ফলও ছিল না, সেটাও কিনেছি। আর কাঁচের বয়াম, এখন তো আমের সিজন, আচার বানিয়ে রাখতে হবে, তার জন্য একটা বয়ামও নিয়ে নিয়েছি। আর সাবিত্রী কিচেনের জন্য কয়েকটা জিনিসপত্র কিনেছিলাম। তো দেখো বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামলে তবেই কিন্তু আমরা বাড়ি যাবো। তো চলো আজকের মতো টাটা।